হ্যালো, গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই দারুণ আছে, কাছাকাছি আছে। একটু হাওয়া দিয়েছে এখানে। এত গরম না, বিকেল থেকে আমি দেখছি যে গরমটা একটু কম। দুপুরেও তোমার একটু মেঘলা মেঘলা ছিল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নতুন পারফিউম পেয়েছি। অ্যাকচুয়ালি বলতে চাইছি এটাই, জানো তো, কালকে না একটা দারুণ সময় কাটিয়েছি। সেটা হচ্ছে ছোটোবেলার বন্ধু যারা হয়, আমাদের মানে অন্যভাবে কিছু নিয়েও না, জিনিসটা খুব সত্যি কথা বলার চেষ্টা করছি। কজন মানবে আমি জানি, কিন্তু আমার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সত্যি সত্য কথা, যেটা হচ্ছে যে আমি একটু বন্ধুবান্ধব কমই করি, কিন্তু যেটুকু করি তারা আমার খুব কাছে। হ্যাঁ, হতে পারে পরিস্থিতি অন্যরকম, পরিবেশ অন্যরকম, সেখান থেকে হয়তো সবসময় সময়টা এক হয় না, বা হয়তো এমনও হয় যে চিন্তাধারা একটু আলাদা হয়ে যায়। তো তবুও যারা আমার একদম ছোটোবেলার বন্ধু, তারা কিন্তু আমার কাছে খুব একটা ভালো জায়গায় তারা থাকে। ঠিক তেমনই আমার ছোটোবেলায় আমার স্কুলের আমি মাঝখানে আমাদের স্কুলের একটা ইভেন্ট হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। সেখানে তো সব স্কুলের মানে ক্লাসের সব ক্লাসমেটস ছিল, সিনিয়র জুনিয়র সব ছিল, প্লাস অনেক নতুন টিচার্স। তারপরে গিয়েছিল বলে পুরনো টিচার কিছু আছেন, কিছু আবার তারা রিটায়ার করে চলে গেছেন। একটু পেট খাচ্ছে, ব্যাপারিতে আমি সাউথ সিটিতে চলে এসেছি আজকে বিকেলে। তো আমি এটাই বলতে চাইছি, জানো তো, যারা ছোট্ট থেকে একসাথে পড়াশোনা করেছে বা একসাথে বড় হয়েছে, একটা সময়ের সাথে সেটা হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা সেই একই থেকে গেছে। আমার মানে একজন খুব কাছের বন্ধু, ভীষণ কাছের বন্ধু, তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 2014। সেটা আমার বিয়ের সময় তার সাথে আমি সময় কাটিয়েছি। আর তারপরে একদিন রাস্তায় দেখা হয়েছে, তখন সে, আমি আর আমার বৌদি, আমাদের এখানে একটি মল আছে দক্ষিণাপথ, তো সেখানে আমরা যাচ্ছিলাম। আর ওরা ওই মল থেকে, মানে ওর মেয়ে, ওর মা, ওরা মল থেকে বেরিয়ে যাচ্ছে, মানে রাস্তায় কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছিলো। ওইটা 14 বছর পরে, বোধহয় 2023 কি 2024 আমার দেখা হয়েছে। অ্যান্ড দেন সেই সময় আর কোনোভাবে কথা হয়নি, গল্প হয়নি। কিন্তু গতকাল আমার আরেক বন্ধু, সেই বন্ধুর সাথে তবু আমার তার সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। যাই হোক না, সেও আমার স্কুলেরই বন্ধু। কিন্তু সে যখন বললো যে চলে আজকে আমরা তিনজনে এক জায়গায় আড্ডা মারি, এবং আমার ওই বন্ধু যার সাথে আমাদের এতদিন বাদে সেইভাবে আড্ডা মারা কখনো হয়নি, মানে আফটার 2014, তো সেই এসছিল। এবং সত্যি কথা বলতে কি, নিপাট আনন্দ যেটাকে বলে, ছোটো থেকে মানে এখন ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি টিল ইউনিভার্সিটি, তো বুঝতেই পারছি যে কতটা আমাদের বন্ডিং আর কি। এবং দুজনেরই না, আমরা একটু চুজি, সব ব্যাপারেই সব কিছুতে একটু চুজি। তো তিনজনে আমরা এত সুন্দর সময় কাটিয়েছি, এবং তারপরে যখন চলে গেল, তখন মানে আমাদের সময়টাও পেরিয়ে গেল, এবার যে যার বাড়িতে তো যেতে হবে, সন্ধে হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেছে। তো আমায় বললো যে আমাকে ড্রপ করে দেবে। তো আমার আরেক বন্ধুকেও, সেও তার শ্বশুরবাড়ি চলে যাবে, ছিলাম আমরা তার বাপের বাড়ি। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, ওকে হঠাৎ করে আমার মনে হলো যে ঠিক আছে, আমার মা তো অসুস্থ, আর মা ভীষণ ভালোবাসতো, ভীষণ। তো একবার তার সাথে দেখা করে যাক। তো ও এক কথায় রাজি হয়ে গেল। আমি বললাম যে আজ যাবি একবার 5 মিনিটের জন্য? তো সে 5 মিনিটের জায়গায় হয়তো আধ ঘন্টাই হয়েছে। গল্প হলো, একটু মাকে দেখে। মা হয়তো তখন চিনতে পারে না, তবুও মা একটা প্লেজেন্ট, মানে একটা নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করে না, সেই শান্তিটা অনুভব করেছে ক্ষণিকের জন্য হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার কিছু মুহূর্ত, খুব ছোটো সংক্ষিপ্ত মুহূর্ত। বহু মানুষ আছে যারা নিজের লোক, তারা আত্মীয় হোক, স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, তারা তাদের কাজের চাপে তারা তাদের মতন করেই থাকে। কিন্তু কিছু মানুষ আছে যারা সত্যিকারের
মানে পরিস্থিতির চাপে তারা করতে পারে না, কিন্তু তখন যখন যারা আসে এসে তখন মার সাথে বা বাবার সাথে দেখা করে, সম্পর্ক রয়েছে বা থাকবে, কিন্তু বয়স্কদের যখন সেই সম্মানটা দেয় আমার সেটা খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যখন যেরকমই হোক না কেন, আমার তরফ থেকে আমি চেষ্টা করি সেখানে অ্যাটেন্ড করতে। কিন্তু আমি এক্সপেক্ট করি না কারোর কাছ থেকে, বাট এটা আমার কাছে আনএক্সপেক্টেডলি মানে একটা মোমেন্ট হয়ে গিয়েছিল। ভীষণ ভালো লাগলো। আমার বন্ধুর নাম এখানে মেনশন করবো না, কারণ উইদাউট পারমিশন আমি কারোর সাথে, কিন্তু তার ছবি আর কী বলবো, ছবি পাঠিয়ে দেয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা আমাদের এই বন্ডিংটা দেখো, দেখে তোমাদের কিছু মন্তব্য আমাদের সাথে খুব ভালো লাগলে জানিয়ে। এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন এইটুকু। সবাই খুব ভালো থাকো। গুড নাইট অ্যান্ড আবার পরে দেখা হবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা থামস আপ, ছোট্ট ব্লগ করলাম, মিনি ব্লগ।